নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ময়দার ছানার কারি। এই রেসিপিটা আমি এক বন্ধুর কাছ থেকে শিখলাম আর ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। কেমন খেতে হবে আমার কিন্তু একদম জানা নেই, তাই শুরু করছি রেসিপিটা। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্লিজ। 1 কেজি ময়দা নিয়েছি, নুন আর সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়ে ময়দার যেমন রুটি মাখা হয় সেরকম একটা শক্ত ডো প্রথমে আমি বানিয়ে নিলাম। এবারে আমাদের কি করতে হবে, ওই ময়দার ডোতে পরিষ্কার জল দিয়ে ভালো করে চেপে চেপে চটকে ময়দার যে দুধের মতো সাদা অংশটা আছে ওটাকে বের করে দিতে হবে। একইভাবে 5 থেকে 6 বার ময়দাটা ধোয়ার পরে এই ছানাটা আমার বেরিয়েছে। ছাঁকনির সাহায্যে বাকিটা জল ঝাড়িয়ে নিয়েছি। এদিকে কড়ার তেলও গরম হয়ে গেছে। এবারে আমাদের ওই ছানা থেকে ছোট ছোট লেচির মতো কেটে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব বেশিক্ষণ ভাজলে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। আর মনে রাখবে, খুব বেশি বড় লেচি কেটে এর মধ্যে দেবে না, একটু ছোট ছোট সাইজ করে কেটে কেটে দেবে, না হলে ভাজার সময় এমনিতেই অনেকটা বড় হয়ে যায়। আর ভাজার আগেই যদি ছোট ছোট করে ছুরির সাহায্যে কেটে নাও তাহলে খুবই ভালো হয়। আমি তো হাত দিয়ে ছোট ছোট করে টুকরো কেটে নিয়েছি, সেই জন্য একটু ছোট বড় হয়েই গেছে। নিচের পিঠটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে অপর পিঠটা উল্টে দিতে হবে ভেজে নেওয়ার জন্য। এইভাবেই এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নিয়ে আমাদের এবারে তুলে নিতে হবে। এই রেসিপিটা বানানোর জন্য একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর দুটো বড় পেঁয়াজকে কুচো কুচো করে কেটে রেখেছি, আদা রসুন গ্রেট করে রেখে দিয়েছি, আর একটা ছোট টমেটো নিয়েছি। ছানাগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। ছানা ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। একটু ভালো গন্ধ ছাড়তেই আলুগুলোকে তেলের মধ্যে এবারে ছেড়ে দিতে হবে। আলুগুলো কিন্তু লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। আলু আমাদের ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে ওই আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে প্রথমে একটু ভেজে নিচ্ছি, সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা। সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা বাটা আর রসুন বাটা, দুটোই 1 চামচ করে দিয়েছি। তারপর একটা ছোট টমেটো ছিল, সেটাও কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে যে আলু ভেজে রাখলাম সেই আলু ভাজাগুলোকে এবার আমাদের তুলে দিতে হবে। সেই আলু ভাজা তুলে দিলাম, আর 1 চামচ ঝাল হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিলাম। ভালো করে খুব কষে নিলাম। এবারে কষে নেওয়ার পর পরিমাণ মতো জল আর নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের জন্য আলুগুলোকে সিদ্ধ করে নিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এলাম। এবারে তুলে দিলাম ভেজে রাখা ছানাগুলো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবারে ঢাকা দিয়ে দিলাম। এবারে 5 মিনিটের জন্য ফিরে এলাম। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। ময়দার তৈরি ছানার রেসিপি। দিয়ে দিলাম গরম মশলা আর বেশ কিছুটা কাসুরি মেথি। খুব ভালো সেন্ট হয়, যার জন্য একটু কাসুরি মেথি দিলে আমার খুব ভালো লাগে। দিয়ে ঢাকা দিয়ে দিলাম, গ্যাস অফ করে দিলাম। একদম রেডি হয়ে গেছে আমাদের ময়দার তৈরি ছানার রেসিপি। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমাদের তুলে নিতে হবে। কর্তামশাই তো রান্না শুনেই ভয় পেয়েছিলেন, কিন্তু খাওয়ার পরে স্বীকার করেছেন যে অসাধারণ হয়েছে। আমার রান্না ভালো লাগলে যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো প্লিজ, আর ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে আগামী ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো।